আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমার প্রিয় ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, আমরা প্রতিটা মানুষ, নর নারী সবাই, পৃথিবীর সমস্ত মানুষ, আমাদের একটা প্রাপ্তি, আমরা শান্তি চাই, আমরা একটু স্বস্তি চাই, আমরা একটু সুখ চাই। এটার পিছনে আমরা সবাই ছুটোছুটি করছি। কিন্তু আসলে কি কেউ সুখ পেয়েছি? আসলে কি কেউ শান্তিতে আছি? আসলে কি কেউ শান্তি পেয়েছি? আল্লাহ তাআলা দুনিয়ার কোনো চিজ আসবাবের মাঝে সুখ রাখেননি, তাহলে আমরা পাবো কোথায়? আপনি যে অনেক বিত্ত বৈভবের মালিক, আপনি সুখী নন। আপনার মাঝে কোনো শান্তি নেই। যে যার কাছে টাকা পয়সা নেই, সেও শান্তিতে নেই। তাহলে শান্তি কোথায়? আমাদের মন এই পৃথিবীতে আসার পর থেকেই আমাদেরকে বলতেছে, আমার শান্তি দরকার, আমার সুখ দরকার, আমার এই টাকা দরকার, এই বাড়ি দরকার, এই নারী দরকার, আমার সন্তান দরকার, আমার মান মর্যাদা দরকার, আমার আর অনেক কিছু দরকার। কার দরকার? ভাই মনের, নফসের। আর এই নফস আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নফস তোমাদের প্রকাশ্য শত্রু। এই মন একটা ধোঁকা। এই পৃথিবীতে আমরা বেশিরভাগ মানুষ তেমন কোনো কিছু চাওয়া পাওয়া নেই। বাংলাদেশের মানুষের তো আরো কম। যে আমি আমার সন্তানগুলোকে নিয়ে সাধারণ জীবনযাপন করব, এদেরকে মানুষ করব, তারপর একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত করব, একটা চাকরি-বাকরি বা একটা ব্যবসা-বাণিজ্যে দিয়ে আল্লাহ বিল্লাহ করে খালি কোন রকম মরে যাব। সিম্পল, সিম্পল ডিমান্ড ফর এভরি হিউম্যান ইন আওয়ার কান্ট্রি। বাট যে এই যে একটা সাধারণ চাওয়া, এই সাধারণ চাওয়ার মাঝে কি আপনারা কেউ সুখ পেয়েছেন? চাওয়াটা কিন্তু একদম সাধারণ। কেউ এমপি হতে চায়নি, কেউ মন্ত্রী মিনিস্টার হতে চায়নি। এই সাধারণ চাওয়াটা যাদের মাঝে আছে তারাও সুখী না। যারা এমপি হয়েছে তারাও সুখী না। যারা মন্ত্রী হয়েছে তারাও সুখী না। হ্যাঁ, যারা যাদের কাছে অনেক বিত্ত বৈভব আছে, টাকা পয়সা আছে। টাকা হচ্ছে কি মনের ভোগের উপকরণ এনে দেওয়ার একটা উপকরণ। আপনার মনে চাইছে ভালো একটা মাছ খাওয়ার, মাংস খাওয়ার, টাকা আছে কিনে নিয়ে চলে আসলেন। আপনার মনে চাচ্ছে, আপনার মন চাচ্ছে যে এখন সে ড্রিংক করবে, টাকা আছে, আপনি টাকা খরচ করে নিয়ে আসলেন। তো টাকা হচ্ছে কি আপনার মনের কামনা বাসনা এইগুলি পূরণ করার একটা মাধ্যম মাত্র। যারা অনেক টাকার মালিক তারাও সুখে নেই। বাড়ি গাড়ি অট্টালিকা করে অট্টালিকার ভিতরে দামি বিছানার মাঝে শুয়ে আছেন। বাট এসি লাগিয়ে শরীরের চামড়া ঠান্ডা করা যাচ্ছে। কিন্তু অন্তর ঠান্ডা করার কোনো মেশিন নেই। সুতরাং আমরা কোথায় গেলে শান্তি পাবো? কি করলে শান্তি পাবো? মন আমাদেরকে বারবার বিরক্ত করছে যে তোমার শান্তি লাগবে, আমাকে সুখ দাও, আমাকে শান্তি দাও, কিন্তু আমরা সুখ শান্তি পাচ্ছি না। সুখ শান্তি আমাদের আসছে না বা এটা আসবেও না। আল্লাহর জিকিরের মাঝেই রয়েছে প্রকৃত শান্তি। আল্লাহর স্মরণের মাঝে, আল্লাহর কাছে সারেন্ডার আত্মসমর্পণ করার মাঝে রয়েছে শান্তি। এছাড়া দুনিয়ার কোনো চিজ আসবাবের মাঝে আল্লাহ সুখ রাখেনি। এটা আমি না, আমি চ্যালেঞ্জ করে বললাম ভাই, পৃথিবীর যত বড় অকাট্য দলিল থাকুক, আমার এই কথার এগেনিস্টে আপনারা দাঁড়া করান। পৃথিবীতে কোনো মানুষ সুখে নেই। আর যারা সুখে আছে তাদের রাস্তা আলাদা। তাদের রাস্তা আলাদা, তাদের ইবাদত আলাদা। তারা নামাজ পড়লেও নামাজের মাঝে খুশু-খুজু থাকে। তারা আল্লাহকে ডাকলেও আল্লাহর ডাকের মাঝে প্রেম থাকে। তারা যহ দান, যাকাত সবকিছু পালন করছে আল্লাহর দিকে তাকিয়ে। তারপর তারা আল্লাহর দিকে তাকিয়ে নিজের চরিত্র সংশোধন করছে। আল্লাহর দিকে তাকিয়ে নিজের নফসকে, নিজের মনকে মারার চেষ্টা করছে, পাপ থেকে বিরত রাখার চেষ্টা করছে, যাতে তার নজর দিয়ে কোনো পাপ না হয়, জবান দিয়ে কোনো পাপ না হয়, কান দিয়ে কোনো পাপ না হয়, মস্তিষ্ক দিয়ে পাপ না হয়। এগুলি আল্লাহ তাআলা কুরআনে ফরজ করে দিয়েছেন ভাই। এই ইন্দ্রিয়গুলির উপর আমার আপনার শাসন করতে হবে। আমার এই নফস বা মন, আমরা মনকে ভাবি কি এটা আমাদের একটা আ এই আমরা অনেকেই জানি না যে আমরা অনেকেই জানি না যে মন আমাদের শত্রু। সেকেন্ডলি হচ্ছে যে আমরা কোনটা কে আত্মা, কোনটা মন, কোনটা দেহ, হ্যাঁ? এইগুলির যে আমরা একটা আ বিশ্লেষণ এটাও জানি না। আমার দেহ আমি নই, আমার মন আমি নই।
আমার আত্মাও আমি নই, তাহলে কে আমি? আপনি হতে পারেন চেয়ারম্যান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অনেক বড় মুফতি, মাওলানা, অনেক বড় বিদ্বান, হতে পারেন অশিক্ষিত, মূর্খ, মানে যে কোনো লেভেলের হতে পারেন। কিন্তু এর মানে কি সব হয়ে গেল? এর মানে কি সব হয়ে গেল? ভাই না, এটা আসলে হলো না। এখন কি করতে হবে আমাদের? আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের মনের মাঝে যে কামনা, বাসনা, অহংকার, তারপর হচ্ছে লোভ, ক্রোধ, হিংসা, এগুলি দিয়ে আমরা পরিপূর্ণ। এই কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই খারাপি দিয়ে আমাদের যে স্বভাবটা তৈরি হয়েছে, একে নফস বলা হয়, মন বলা হয়। আর আমরা কি করেছি? মনের গুলাম হয়ে গেছি। সুতরাং আমাদের এই মনের গুলামি থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদের এই অন্তঃকরণ মন, এটাকে আমাদের পরিষ্কার করতে হবে। এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার মনকে চিনেছে সে তার রবকে চিনেছে। অনেকে বলেন কি যে আসলে দলিল দরকার। আহ, আপনার আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা মায়েদা আয়াত 105 এ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে আমানু, হে লোকেরা, তোমরা কি করো? তোমাদের নফসের খবর নাও, অথবা কি করো? তোমরা নিজেদের চরিত্র, নফসকে সংশোধন করো। তাহলে মনের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। মনের সাথে যুদ্ধের মাধ্যমে আমাদের সফল হতে হবে। তাহলেই আমরা সুখ পাবো, শান্তি পাবো